আসসালামু আলাইকুম গাইস। আমরা এখন এসেছি বাগান বাড়িতে। আজ আমরা দেখব বাগান বাড়িতে কি কি আছে। চলো শুরু করা যাক ভিডিওটা আমাদের। হ্যালো গাইস, আমরা প্রথমে দেখতে পাই একটি লেবু গাছ, তারপরে দেখতে পাই এলাচ গাছ 4টি, তারপরে একটি আম গাছ, এটা সম্ভবত হয়তো বাতাসে ভেঙে গেছে। তারপর একটি মালটা গাছ দেখতে পাই, এর ভিতরে অনেক ফুল আছে কিন্তু এগুলো ছোট ছোট দেখা যাবে না। আমি আপনাদেরকে বড় ফুলগুলো একটু দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, এটি একটু বড় ফুল। তারপরে এখানে আছে ছোট ছোট ফুল, তারপরে এখানে আছে, তারপরে এখানে আছে। তারপর আমরা দেখতে পাই একটি আম গাছ, আম গাছের ভিতরে অনেক ফুল আছে, মানে বকুল আছে। এই যে দেখুন বকুল, এই বকুল, এই বকুল। তারপরে দেখতে পাই এরপর একটা কাঁঠাল গাছ, তারপরে দেখা যায় ছোট ছোট কয়েকটি বেগুন গাছ। তারপরে এখানে আরেকটি লেবু গাছ দেখতে পাই আমরা, এই লেবু গাছের ভিতরে অনেক ফুল আছে। তারপরে এখানে একটি দেখতে পাই আম গাছ, এই আম গাছের ভিতরেও বকুল আছে। তারপরে আমরা একটি দেখতে পাই টমেটো গাছ, এই টমেটো গাছগুলো নাকি ভার জাতের, এর ভিতরে অনেক টমেটো ধরে, দেখেন আপনারা দেখেন। তারপরে আমরা একটি ড্রাগন গাছ দেখতে পাই, তারপরে আরেকটি ড্রাগন গাছ দেখতে পাই আমরা। তারপরে এখানে আরেকটি লেবু গাছ দেখতে পাই, আপনারা দেখতেই পাচ্ছেন। এটার ভিতরে একটু ফুল কমই আছে, যাক আশা করি পরে ধরবে ফুল অনেক। তারপর আমরা এখানে একটি দেখতে পাই একটি গাছ, এই গাছটির নাম নাকি, এই গাছের ফলের নাম নাকি রামবুটান। এটি বলে মালয়েশিয়ার জাতীয় ফল। আমরা সম্ভবত সঠিকভাবে জানি না, কিন্তু এটা সঠিক হতে পারে, এটা মালয়েশিয়ার জাতীয় ফল। তারপরে দেখলাম একটি ছোট কাঁঠাল গাছ, এটির ভিতরে মাশাআল্লাহ অনেক কাঁঠাল ধরেছে, আপনারা সবাই দেখুন। এই কাঁঠালগুলো নাকি লাল কাঁঠাল, এটির ওপর দিয়ে সবুজ হয়, ভিতর দিয়ে নাকি লাল হয়। এই যে দেখুন কলা গাছ, এখানে নতুন কলা এসেছে, এটা এই কলা গাছটার ভিতরে। তারপর দেখতে পাই আরেকটি আম গাছ, এটার ভিতরে বকুল নেই বললেই চলে। এখানে আরেকটি আম গাছ, এটার ভিতরে 3-4টা বকুল আছে আর কি। এই যে দেখুন এখানে 3টি কলা গাছ। তারপর আমরা এখানে একটি মরিচ গাছ দেখতে পাই, বাগানের মালিক বলে এই মরিচের জাতের নাম নাকি ধান্যমরিচ। তারপরে আমরা আবার দেখতে পাই এখানে আরো অনেক টমেটো গাছ আছে, এই টমেটো গাছগুলোর ভিতরে অনেক টমেটো আছে, আপনারা দেখে নিন। এগুলো পাতার কারণে দেখা যাচ্ছে না, দেখুন। এখানে আমরা আরেকটি আম গাছ দেখতে পাই, আম গাছের ভিতরে অনেক বকুল এসেছে মাশাআল্লাহ, আপনারা দেখেন। এই যে উপরে দেখেন অনেক আছে, অনেক দেখেন। আরো উপরে আছে, এগুলো দেখা যাচ্ছে না পাতার কারণে, আমরা পরে দেখে নেব। তারপর আমরা এখানে দেখতে পাই অনেক ছোট ছোট গাছ, আরেকটা দেখতে পাই এটির সাথে, এটা নাকি আমড়া গাছ। এই শীতকালের কারণে এটার পাতা নাকি সবসময় ঝরে যায়। আমরা দেখতে পাই এক থোকা আমড়া। তারপরে দেখতে পাই এখানে আরেকটি মরিচ গাছ, এই মরিচের জাতের নাম নাকি ক্যাপসিকাম। এটার ভিতরে ফুল এসেছে অনেক, পরে ধরবে হয়তো। এখানে টমেটো গাছ আর মরিচ গাছ আছে কয়েকটি। আর এখানে দেখতে পাচ্ছেন সিম গাছ, এই সিম গাছ দেখেন আপনারা, এই যে দেখেন সিম গাছ, সিম গাছের ভিতরে অনেক ফুল আছে, দেখেন। এই যে সিম গাছ, এই দেখেন। তারপরে সিম গাছের এদিকে আমরা আরো দেখতে পাই অনেক গাছ, এগুলো দেখেন। এখানে ধনিয়া পাতা আছে, ধনিয়া পাতা অনেক আছে। তারপরে এখানে আরো টমেটো গাছ আছে, আপনারা দেখে নিন। এই যে দেখেন এটা লাউয়ের চার, আপনারা দেখেন।
লাউ ধরে আছে। এই যে দেখেন এখানে আরেকটি আম গাছ আছে, এটার ভিতরে মাশাআল্লাহ অনেক বকুল আছে, আপনারা দেখেন এটার ভিতরে অনেক বকুল আছে। দেখেন আপনারা দেখেন, পাতার কারণে আরো দেখা যাচ্ছে না, এটার ভিতরে অনেক বকুল আছে। তারপর আমরা এখানে দেখতে পাই এই লেবু গাছটার জাতের নাম নাকি জামি লেবু। এরপর আমরা আগে যে লেবু গাছগুলো দেখেছিলাম সেই লেবুগুলো জাতের নাম হলো চায়না থ্রি। এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি কলা গাছ, এই কলাগুলো বাতি হয়ে গেছে, এগুলো হয়তো রমজান মাসে পাকবে বা এই মাসে পেকে যাবে, হতে পারে। এখানে আরো আম গাছ আছে, দেখে নিন। এখানে একটি কাঁঠাল গাছ আছে, এই কাঁঠাল গাছটার ভিতরে অনেক কাঁঠাল ধরেছে, আপনারা দেখেন। মোবাইলে হয়তো স্পষ্ট দেখা যাচ্ছে না। তারপরে আমরা এখানে আরেকটি আম গাছ দেখতে পাই, এই আম গাছের ভিতরে অনেক বকুল আছে, দেখেন আপনারা দেখেন, এই অনেক বকুল আছে এটার ভিতরে অনেক বকুল আছে, পাতার কারণে দেখা যাচ্ছে না আর কি। এই যে দেখেন দেখেন এই যে দেখেন এখানে লাউয়ের চার দেখা যাচ্ছে কিনা আমি জানি না। দেখেন এই যে দেখেন এখানে একটি বড় লাউ। এই যে দেখেন এটা এলাচ গাছ, এটার ভিতরে নাকি আবার 2 কেজি এলাচ ধরেছে, আপনারা দেখেন। এটা হাইব্রিড এলাচ গাছ। তারপর আমরা দেখতে পাই এখানে একটি খেজুর গাছ, একটি লটকন গাছ, তারপরে এখানে অনেকগুলো বেগুনের চারা আছে, আপনারা দেখেন। এই যে দেখেন লাউ, এখানে আরেকটি খেজুর গাছ। তারপর আমরা দেখতে পাই এখানে অনেক লেবু গাছ, এই লেবু গাছের ভিতরে অনেক ফুল আছে। দেখেন আরেকটি পেয়ারা গাছ, এই লেবু গাছের ভিতরে অনেক ফুল আছে, দেখা যাচ্ছে না আর কি। এখানে একটি কাঁঠাল গাছ, এই কাঁঠালের ভিতরে অনেক কাঁঠাল ধরেছে, এই কাঁঠাল গাছের ভিতরে দেখেন। এখানে আরেকটি 12 মাসি জাতের কাঁঠাল গাছ, আরেকটি 12 মাসি জাতি কাঁঠাল গাছ। তারপরে দেখতে পাই এখানে একটি নারিকেল গাছ, এখানে কয়েকটি বেগুনের চারা, তারপরে এখানে আরেকটি নারিকেল গাছ দেখতে পাই আমরা। এই যে দেখেন লেবু গাছ, অনেক লেবু গাছ। তারপরে এখানে একটা লেচু গাছ, এই লেচু গাছটা গাছের ভিড়ের কারণে আমি সম্পূর্ণটা দেখাতে পারিনি। তারপরে এখানে একটি জলপাই গাছ, এই জলপাই গাছটি অনেক বড়, আপনারা দেখেনি, দেখতেই তো পাচ্ছেন অনেক বড় এটা। এই যে দেখুন আমাদের একটা বাদাম গাছ আছে, বাদাম গাছের নাম হলো পেস্তা বাদাম, আপনারা সবাই দেখেন, এটা অনেক উপরে যায়। এই যে দেখুন এটা আমাদের বাড়ির সাথে একটি বেল গাছ আছে, অনেক বড়, এই বেল গাছের ভিতরে অনেক বেল ধরে। এই যে দেখুন এখনো বেল ধরে আছে। তো আমরা এখন বাগান বাড়ির প্রবেশ পথ দেখবো। দেখেন এদিক দিয়ে এসে, তারপরে এ রাস্তাটা দিয়ে এসে, তারপরে এদিক দিয়ে যে, তারপরে দেখুন বাগান বাড়ির নাম লেখা, দাঁড়ান আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে দেখেন, তারপরে আমাদের বাগান বাড়ির ভিতরে যাই, দেখেন প্রবেশ পথটা দেখেন। তো দেখেন আমরা এখান দিয়ে বাগানে প্রবেশ করি, আপনারা এসে সবাই দেখে যাবেন আমাদের বাগান বাড়ি। আপনাদের সবাই দাওয়াত রইল, ভালো থাকেন। আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা দেখে একটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন, তারপরে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন।